এখানে বলিনি যে গরু হত্যা হবে না। যারা চাড্ডি হাফ প্যান্ট, যারা দেশের শত্রু, যারা দেশটাকে সেকুলার বলে মানে না, যারা শুধুমাত্র রাত দিন হিন্দু মুসলিম করে, যারা রুজি রোজগার শিক্ষা স্বাস্থ্য কিচ্ছু বোঝে না, দেশের জিডিপি কোথায় যাচ্ছে কিচ্ছু বোঝে না, কোথায় একটা মানুষের চাকরি হবে সেটা বোঝে না, এদের কাজ হলো আগুন লাগানো। এখানে যেটা অ্যানিমেলের উপরে একটা কন্ট্রোল এনেছে এবং সেখানে বলা আছে কি ধরনের গরু আপনারা ব্যবসা ভিত্তিক হত্যা করতে পারেন। মুসলিম কমিউনিটি আছে বলেই দেখা যাচ্ছে দোকান খুলে দিচ্ছে রাস্তার উপরে, দিয়ে গরু হত্যা করছে, সেটা তো অন্যায় ছিল, একদম অন্যায়। গরু হত্যা বন্ধ করে দিয়েছে সরকার, এই করবে ওই করবো, কুরবানি হবে না। যে আমরা আইনটা বুঝি না, আমরা সঠিক তথ্যটা বুঝি না, কারণ প্রশাসনের পারমিশন ছাড়া তুমি করতে পারো না, যেটা প্রত্যেক বছর নোটিফিকেশন হয়েছে। ধর্ম যার যার, দেশ সবার। ইদানিং সোশ্যাল মিডিয়া খুলতে পাচ্ছি না, পক্ষ বিপক্ষ সবাই দেখা দিচ্ছে যে না গরু হত্যা বন্ধ করে দিয়েছে সরকার, এই করবে ওই করবো, কুরবানি হবে না। দেখুন, প্রশ্নটা হলো যে আমরা আইনটা বুঝি না, আমরা সঠিক তথ্যটা বুঝি না। খুব ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, এই আইনটা তো তৈরি করেছে আমাদের বাংলা। এই আইন অনুযায়ী এখানটাতে কতগুলো গাইডলাইন দেওয়া আছে, যে এখানে বলিনি যে গরু হত্যা হবে না, এখানে যেটা অ্যানিমেলের উপরে একটা কন্ট্রোল এনেছে এবং সেখানে বলা আছে কি ধরনের গরু আপনারা ব্যবসা ভিত্তিক হত্যা করতে পারেন। সেখানটাতে কি দেখা যাচ্ছে, 14 বছর বয়সের নিচে হবে না, হয়তো দেখা গেল সে চাষের অযোগ্য হয়েছে, সে তার হয়তো কোনো একটা অসুখ হয়েছে, চলতে পারছে না সেই যে গরু হয়তো দেখা যাচ্ছে দুধ দেয় না, দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, তার আর কোনো কার্যকারিতা নেই, সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছে, আপনার কোনো ভেটেরিনারি সার্জন যদি সার্টিফিকেট দেয় যে না হ্যাঁ এটাকে কাটা মানে হত্যা করা যেতে পারে ব্যবসা ভিত্তিক, তার জন্য এই আইনটা করা হয়েছে। এবার একটা কথা বলি, এইটাকে অপব্যবহার করে বিভিন্ন জায়গাতে মুসলিম কমিউনিটি আছে বলেই দেখা যাচ্ছে দোকান খুলে দিচ্ছে রাস্তার উপরে, দিয়ে গরু হত্যা করছে, সেটা তো অন্যায় ছিল, একদম অন্যায়। কারণ প্রশাসনের পারমিশন ছাড়া তুমি করতে পারো না, যেটা প্রত্যেক বছর নোটিফিকেশন হয়েছে। যে নোটিফিকেশনগুলো আমার কাছে আছে, এইটা প্রথম নোটিফিকেশন নয়। কেউ যদি বলে যে না এই নতুন সরকার এসে একটা চমকপ্রদ কিছু করলো, একদম না। আমি আপনাকে দেখাবো 24শে মে 2024, আমি আপনাকে দেখাবো 5ই জুন 2024, তার আগের বছর দেখাবো কি যে না, সেখানে প্রত্যেক বছর একটা গাইডলাইন্স দেওয়া থাকে, যে গাইডলাইন্সে বলাই আছে, এটা আগের বছরের গাইডলাইন্স আমার কাছে আছে। এখন যে গাইডলাইন্স দিয়েছে এর সাথে ডিটো ম্যাচ, আপনি পার্থক্য খুঁজে পাবেন না, সেম গাইডলাইন। পাস আছে, ওই গ্রামে পাস নেই, অর্থাৎ যে গ্রামে 2 কমিউনিটি বাস করছে সেই গ্রামে পাস দেয় না, যে গ্রামে দেখা যাচ্ছে শুধুমাত্র মুসলমান কমিউনিটি বাস করছে সেই গ্রামে প্রশাসন থেকে একটা পাস করানো আছে। এইভাবেই চলে আসছে। সুতরাং এটার কোনো মাথামাতির জায়গা নেই, এটা নতুন কিছু নেই। যারা চাড্ডি হাফ প্যান্ট, যারা দেশের শত্রু, যারা দেশটাকে সেকুলার বলে মানে না, যারা শুধুমাত্র রাত দিন হিন্দু মুসলিম করে, যারা রুজি রোজগার শিক্ষা স্বাস্থ্য কিচ্ছু বোঝে না, দেশের জিডিপি কোথায় যাচ্ছে কিচ্ছু বোঝে না, কোথায় একটা মানুষের চাকরি হবে সেটা বোঝে না, এদের কাজ হলো আগুন লাগানো। কিন্তু এরা বোঝে না, চালে চাল লাগিয়ে বসে আছে, যে আমার চালে আগুন লাগবে তার চালে আগুন লাগবে। সুতরাং এটা অপব্যবহার হচ্ছে। আমি সমাজকে এইটাই দেখাতে চাইছি, আইনের প্রশ্ন, যে গাইডলাইন্সটা সরকার দিয়েছে সরকারকে সাধুবাদ জানাচ্ছি, কারণ এই গাইডলাইন্স প্রতি বছর হয়। গত বছর যে গাইডলাইন্স দিয়েছিল তাতে যে কেসের কথা উল্লেখ করা আছে, যে রিট পিটিশনগুলোর কথা আছে, এবারকার যে 13 তারিখে যে নোটিফিকেশন দিয়েছে তাতে সেই একই কেসের কথা বলা আছে। ওখানে দেখবেন লেখা আছে WPA 372 2019, সেটা আছে। আপনি এখানটাতে দেখবেন আর একটা কেসের কথা বলা আছে WPA 350 2023, সেটাও আছে। আমি ডকুমেন্টারি আপনাদেরকে বলছি, এই নোটিফিকেশনে কোনো রকম চিন্তিত নয়, নতুন কিছু নয়। প্রশাসনের কাছে আপনাকে পারমিশন নিতে হবে, পারমিশন প্রশাসন দেবে, এবং এই আইনের 12 নম্বর ধারাতে সেই পাওয়ারটা গভর্নমেন্টকে দেওয়া আছে। যদি প্রশাসন যদি না পারমিশন দেয়, আপনারা ইমিডিয়েটলি আজকেই প্রশাসনের কাছে আবেদন করুন। যদি দেখা গেল উনি 24 ঘন্টার মধ্যে আবেদন দিচ্ছেন না, আপনি স্টেট গভর্নমেন্টকে করুন। স্টেট গভর্নমেন্ট যদি 7 দিনের মধ্যে পারমিশন না দেয়, তাহলে আপনি হাইকোর্ট করুন। এই মুসলিমদের ভাবাবেগে আঘাত করার কোনো জায়গা নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হ্যাঁ, সরকার যে বিধান দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, সেটা মেনে